ভারত পাক সংঘর্ষ বিরতির মধ্যে অমৃতসর সীমান্তে সেখানে চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে। অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্র, 2.5 কেজি উপর উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড, পিস্তল, ম্যাগাজিন, ডিটোনেটর। অমৃতসর সীমান্তে সেখানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, এত বিপুল অস্ত্র বিস্ফোরক এলো কি করে এই সীমান্তে? যেটা মনে করা হচ্ছে এবং যেটা মনে করছেন বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ, সেটা হচ্ছে যে ড্রোন বেসড এই অপারেশন সেটা কিন্তু করা হয়েছিল এই টেরোরিজমের জন্য। এবং পাঞ্জাবের অমৃতসরে সেখানে যে সীমান্তবর্তী এলাকা, একটা গ্রাম, সেই গ্রামে চাষের জমি ছিল। সেই চাষের জমিতে তারা গোপন সূত্রে খবর পায় এবং মূলত হচ্ছে যখন এই ড্রোনে নজরদারি চলছে, যেহেতু ভারতের ওপরে পাকিস্তানের তরফ থেকে এই যে জায়গা পাঞ্জাবের ড্রোনের মাধ্যমে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে, সেই নজরদারি করার রয়েছে। তারই মধ্যে এই ড্রোন মাধ্যমে এইরকম অস্ত্র এটা পাচার হয়েছে বলে তারা অনুমান করতে থাকেন, ড্রোনকে দেখতে পান এবং সেই মতো কিন্তু একটি গ্রামে যে চাষের জমি, সেই চাষের জায়গা থেকে কৃষিক্ষেত থেকে সেখানে একটা ইয়েলো প্যাকেট এবং সেই প্যাকেটের মধ্যে বড় প্যাকেটের মধ্যে সেখান থেকে কিন্তু নানা রকমের অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে হ্যান্ড গ্রেনেড রয়েছে, তার মধ্যে পিস্তল রয়েছে, ম্যাগাজিন রয়েছে, গুলি রয়েছে। এছাড়াও কিন্তু সেখানে প্রায় 2 কেজি 700 গ্রামের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সপ্লোজিভ রয়েছে, যার মধ্যে RDX রয়েছে। এছাড়া এই ডিটোনেটর পাওয়া গেছে। এছাড়া কিন্তু নানা রকমের যেটা অ্যাক্টিভিটি করার জন্য, অর্থাৎ সন্ত্রাসী অ্যাক্টিভিটি করার জন্য যে সমস্ত অস্ত্র সাধারণত দেখতে পাওয়া যায়, সেই সমস্ত অস্ত্র যেহেতু এখান থেকে এরকমভাবে উদ্ধার হলো, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে, পাঞ্জাবের মধ্যে কোনো রকমভাবে এই যে টেররিস্ট অ্যাক্টিভিটি সেইটা করানোর চেষ্টা করা হয়েছিল এবং সেখান থেকে এই সমস্ত জিনিস একেবারে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বিস্ফোরক, RDX, সেই সবটা উদ্ধার হলো। এবং সেই সবটা যেটা উদ্ধার হয়েছে তার মধ্যে থেকে ইতিমধ্যে পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ তারা গতকালকে এগুলো উদ্ধার করেছে। এমনকি এর মধ্যে IED সার্কিটও রয়েছে, অর্থাৎ কোনো বড় সড়ো একটা সাফল্য। অর্থাৎ আবারও একটা সন্ত্রাসী যে কার্যকলাপ করার চেষ্টা করা হয়েছিল, পাকিস্তান ভারতের ওপর যেরকমভাবে আঘাত আনার চেষ্টা করা হচ্ছিল, সেই ক্ষেত্রে তাদেরকে বাধা পেতে হলো। ভারতীয় সেনা থেকে শুরু করে পুলিশ প্রশাসন তারা সজাগ থাকার দরুন এই যে অ্যাক্টিভিটিটা হওয়ার চেষ্টা হয়েছিল, সেটাকে একেবারে তারা মোকাবিলা করতে পারলো এবং তাদের যে এই অস্ত্র যখনই পাঠানো হলো ড্রোনের মাধ্যম থেকে ক্রস বর্ডার করে, এবং সেই ড্রোন তারা নজরের মধ্যে আনলো এবং সেইগুলো কিন্তু উদ্ধার করলো, বাজেয়াপ্ত করলো। ধন্যবাদ পার্থপ্রতিম। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের তৎপরতা এবং সেই তৎপরতায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড, পিস্তল, ম্যাগাজিন, ডিটোনেটরের মতন অস্ত্র, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক তাও উদ্ধার হয়েছে এবং সীমান্তের ওপার থেকে ড্রোনে করে নিয়ে এসে ফেলা হতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে। সীমান্তে যখন উত্তেজনা চলছে, সেই আবহেই বড় সড় নাশকতার ছক বানচাল করল বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। পাকিস্তানের এই যে ছায়া যুদ্ধ ভারতবর্ষের সাথে, এটা তো আজকের থেকে না 30-40 বছর ধরে চলছে। তো এখন যেহেতু একটা আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আছি, এটা আপনি বলতে পারেন যে কয়েক ডিগ্রি ওরা বাড়িয়ে দিয়েছে। মানে ওদের তৎপরতা এই ছায়া যুদ্ধটাকে আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে, যে একদিকে যেমন সীমান্তে মুখোমুখি তারা হয়ে গেছে, তেমনি এটাতে তারা আমাদের পিছন দিকে বিশেষ করে বর্ডার স্টেটগুলো, পাঞ্জাব, JNK, এগুলোতে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে এই অস্ত্রশস্ত্র পাঠানো এবং স্লিপার সেল অ্যাক্টিভেট করা। এছাড়াও আমরা সাইবার অ্যাটাকের খবর শুনতে পাচ্ছি একটা দুটো, কখনো আমরা এরপরে অনেক ইনফরমেশন ওয়ারফেয়ার চলছে, মিস ইনফরমেশন চলছে এবং টেররিজমটাও চলবে, কারণ সম্মুখ সমর তারা আমাদের সঙ্গে এড়াতে চায় এবং সম্মুখ সমরে যেহেতু তারা ছোট দেশ, তারা হয় টেররিজম করবে আর নয় নিউক্লিয়ার ওয়ারফেয়ারের কথা বলে। এই দুটোর মাঝখানে থাকে, মাঝখানটাতে এরা আসতে চায় না, অবভিয়াসলি তাদের ওটা পছন্দের জায়গা না। তো এইরকম আরো অনেক বেড়াতে পারে, বাট যেহেতু এখন ভারতের সমস্ত সশস্ত্র বল, সীমা সশস্ত্র বল, তারা সবাই সজাগ হয়ে আছে, তো এগুলো ধরপাকড়ও এখন অনেক বেশি হবে।